আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুশীলনী 3.3 দিয়ে আজকের ভিডিওটি তৈরি করব। আজকের ভিডিওটি মূলত বোর্ড বই ভিত্তিক একটি ভিডিও। সো যারা আমার মূল আলোচনা মিস করেছেন দয়া করে মূল আলোচনা আগে দেখে নেবেন, দেন এই ভিডিওটি আপনারা দেখবেন। কারণ মূল আলোচনায় আমি যে বেসিকগুলি নিয়ে কথা বলেছি সেগুলি আমি যেখানে সুযোগ আছে সেখানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা 171 নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করব, গণিতটি দিয়ে। এখানে এই গণিতটিতে যদি লক্ষ্য করে দেখেন যে এ বি এক্স মাইনাস ওয়াই আছে, মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই আছে। আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে চিহ্নটা মাইনাস, এর এক পাশে আমরা এক্স মাইনাস ওয়াই, এই পাশে এক্স মাইনাস ওয়াইকে কমন দেখতে পাচ্ছি। আমাদের উৎপাদকের ক্ষেত্রে এটা সবচেয়ে বেসিক নিয়ম যে কমন পেলেই সেটা আমরা কমন নেব। ওকে, তাহলে দেখুন আমি এখান থেকে এটি কমন নিয়ে নিলাম, রাইট। এরপর আমার এখানে থাকলো এ বি এবং মাইনাস বিসি। ওকে, আমাদের উৎপাদক আগে প্রকাশ হয়ে গেল। তবে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই যে প্রথম ব্রেকেটটা আছে, এই ব্রেকেটের মাঝেও দেখুন মাইনাস চিহ্নের দুপাশে আমার বি কমন আছে। তো আমাদের যে যতটুকু পর্যন্ত কমন নেওয়ার সুযোগ আছে আমরা কমন নিতে থাকবো। তাহলে এখান থেকে যদি বি কমন নেই, এখানে থাকবে কত এ, এখানে থাকবে কত সি, তাহলে এ মাইনাস সি। এখন টোটালটাই আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ হচ্ছে এর সাথে আমার এর সম্পর্ক হচ্ছে গুণে, রাইট। তারপর এই বিটাকে আমরা সাজানোর জন্য এখানে লক্ষ্য করে দেখেন যে এক্স মাইনাস ওয়াই যে রয়েছে, আবার এখানে বি রয়েছে এবং এ মাইনাস সি রয়েছে। মনে রাখবেন এই তিনটেই কিন্তু গুণ আকারে আছে। তার মানে গুণ আকারে থাকলে আপনি যে কোনোটা সামনে নিয়ে যেতে পারেন। এই কারণে বি কে সামনে নিয়ে আসলে এটা আমাদের জন্য সুন্দর হবে। এই কারণে আমরা বি কে সামনে নিয়ে আসলাম, বেশ। তাহলে আমাদের উত্তর চলে আসলো এটি হচ্ছে উত্তর। ওকে, এবার আমরা আমি একটু স্ক্রিনটি বড় করে নিচ্ছি, ভুলে গিয়েছিলাম। ওকে, আমরা 172 নম্বর ম্যাথটি দেখব। 172 নম্বর ম্যাথে আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন যে এটি কঠিন ম্যাথ না, কারণ আমরা একে মিডল ফ্যাক্টর করতে পারবো। অর্থাৎ এখানে 9 16 আপনি আগে গুণ করে নেবেন, অর্থাৎ 16 এবং 9 আপনি গুণ করে নেবেন। 6 9 কে 54, 4 হাতের 5, 9 কে 9 10 কত 14। ওকে, তাহলে একে আপনি 24 যেহেতু বানাতে হবে, তার মানে 12 আর 12 হবে, খুবই সহজ। ওকে, তাহলে স্বাভাবিক নিয়মে আপনি এরকে মিডল ফ্যাক্টর করে নিলেন। মিডল ফ্যাক্টর করে নেওয়ার পর যথারীতি এই দুটো থেকে কমন নিলেন 3x, এই দুটো থেকে কমন নিলেন 4। আমরা 3x প্লাস 4 পেলাম, ব্যাস। এখান থেকে কমন নেওয়ার পর এই পাশে থাকলো 3x আর এখানে থাকলো প্লাস 4x, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমি 73 নম্বর অঙ্কটা দেখব, 173। এই অঙ্কটাতে আপনি যদি একটু ডেপথভাবে চিন্তা করে দেখেন যে এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে 4 এর অর্ধেক হচ্ছে আমার কত 2। একটা বিষয়। আরেকটা বিষয়, এইভাবে চিন্তা করলে আপনি মিডল ফ্যাক্টর করতে পারেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যে মানটা আছে, অর্থাৎ এই দুপাশে 1 আর a4 যদি আপনি গুণ করেন তাহলে a4 হচ্ছে, জাস্ট a4 হচ্ছে। এখন এটা কোনোভাবেই আপনি মিডল ফ্যাক্টর করতে পারবেন না যাতে করে এটা গুণ করলে মিডল ফ্যাক্টরে যে দুটো উপাদান পাবো ওটা গুণ করলে a4 হবে। বরঞ্চ আমরা এখানে একটা কাজ করতে পারি যে এটা আমরা একটা সূত্রে ফেলতে পারি। সূত্রটা আমরা জানি যে দেখা যাচ্ছে যে ধরেন এটিকে আমি যদি বর্গ করি তাহলে a স্কোয়ার মাইনাস 27 এর 2ab সূত্রে ফেলবো আমরা, তাহলে এটা হচ্ছে a। তা এবার দেখেন বি এর জায়গায় কিন্তু আমার কি রয়েছে 1 রয়েছে, তার মানে আমি এখানে 1 স্কোয়ার বসাবো
কি বসাবো, আমি 1 স্কোয়ার বসাবো। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে 1 স্কোয়ার যদি আমরা বসাই, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখেন এটা সমান সমান রেজাল্ট যেটা আসতেছে 2a স্কোয়ার আসতেছে, আবার একই সাথে আমার +1 আসতেছে, কিন্তু এখানে কিন্তু আমার 27a স্কোয়ার। তার মানে কি আরও কত এখানে কম আছে, মানে এখান থেকে এই লাইনটা তো আমার সমান চিহ্ন লিখতে হবে, তাহলে এখানে 2a স্কোয়ার, তার মানে আরও 25a স্কোয়ার আপনি কি করতে হবে, এটার সাথে যোগ করতে হবে। যেহেতু এটি মাইনাস চিহ্ন এই কারণে মাইনাসে আমরা যোগ করব। ক্লিয়ার? তাহলে আমি এই লাইন সমান এই লাইনটা লিখতে পারবো। এতে করে যে লাভটা হলো, এই যে আমি এই অংশটুকু পেলাম, এই অংশটুকু তো সূত্রে ফেলে দিলাম, আর এই যে 25টা আসলো এটা একটা বর্গ সংখ্যা আসলো, যাকে আমি 5 স্কোয়ার এ হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটি লিখলাম। তাহলে ফাইনালি গিয়ে এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার হচ্ছে এই পুরোটাই, b স্কোয়ার হচ্ছে এই পুরোটা। এবার আমি এটা সমান a প্লাস b a মাইনাস b সূত্র ফেলে দিলাম। এবার গুছিয়ে নেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 174 নম্বরটা দেখব। এখানে দেখেন x⁴ 6x স্কোয়ার y স্কোয়ার y4। এখন এই জায়গা যদি একটু খেয়াল করেন, আমরা যদি এটা ভাঙি তাহলে একটা x স্কোয়ার আছে আর একটা কি আছে, y স্কোয়ার আছে। এখন আমরা যদি প্রথমটাকে দেখি যে এটাকে দেখেন x স্কোয়ার আছে, এবং শেষেরটা যদি দেখি এখানেও y স্কোয়ার আছে। তার মানে স্বাভাবিকভাবে আমি 2ab সূত্র ফেলতে পারি, কারণ এটা যদি a হয়, এটি যদি b হয়, তাহলে আমি 2ab সূত্র ফেলতে পারি। ওকে, 2ab সূত্র যদি আমি এখান থেকে শুরু করি, তাহলে a স্কোয়ার, ওকে, -2, এটা হচ্ছে আমার কি a, তারপর এখানে এটা b, এটাকে b স্কোয়ার বলে y স্কোয়ার হোল স্কোয়ার পাবো, তার মানে এটা হচ্ছে b, প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র ফেললাম। কিন্তু এটার রেজাল্টটা যদি আপনি হিসাব করে দেখেন, যে এই লাইনটা যদি আমি এখানে দেখাই, তাহলে এটা যদি আমি ভাঙাই হবে 2x স্কোয়ার প্লাস y4। কিন্তু আমাদের এই লাইনে কিন্তু এখানে 2x স্কোয়ার y স্কোয়ার না, 6x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এখানে আরও আমার কি লাগবে, 4x স্কোয়ার y স্কোয়ার, অর্থাৎ আরও 4টা x স্কোয়ার y স্কোয়ার এর সাথে যোগ করতে হবে। এটা যেহেতু মাইনাস দিয়ে যোগ করতে হবে। তার মানে আমি এই যে এই লাইনে গিয়ে মাইনাস দিয়ে এটা যোগ করে দিলাম, তাহলে এটা সমান এটা হয়ে গেল। এতে যে লাভটা হলো, এই পুরোটা মিলে আমি সূত্র ফেলে দিলাম, আর এটাও কিন্তু তখন আমি বর্গ সংখ্যা পেলাম, রাইট? বর্গ সংখ্যা পাওয়ায় একেও আমি বর্গ করে নিলাম। ওকে, তাহলে আমার এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রাইট? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যেহেতু দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে আমার a প্লাস b, a মাইনাস b। বেশ, এইটুকু বুঝছেন, আমাদের অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা 175 নম্বর অঙ্কটা দেখব। 175 নম্বর অঙ্কে এটিও খুব একটা কঠিন না, তবে এখানে একটা ট্রিক্স আছে, এটি আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে হচ্ছে কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, বুঝলাম। এখন এই পাশে কিন্তু একটা চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন, তারপর হচ্ছে 4ab xy। তার মানে এই পাশে এইটুকু আছে, এই পাশে শুধু এইটুকু আছে। আপনি কিন্তু কোনোভাবেই এটা কমন নিতে পারবেন না, অর্থাৎ আর এই পাশে এই পুরোটার যে পদটা আছে, এই পাশে একটা পদ আছে, দুটো পদের মধ্যে কোনোভাবে কমন নেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা জানি প্রায় সময় এই গুণ অবস্থাগুলি থাকলে আমরা এটাকে এক করে ফেলি। তাহলে যথারীতি এখানে এই কাজটা করব। এখন এক করলে কি সুবিধাটা পাবেন আমরা একটু অপেক্ষা করি, তাহলেই বুঝতে পারবো। এখন দেখেন, এটার সাথে আবার এটা গুণ করতে হবে, এই গুণের নিয়মটা আমরা শিখিয়েছি। তাহলে কি আসলো, a x স্কোয়ার, তারপর এটার সাথে আমার এটার গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, a স্কোয়ার y স্কোয়ার, এটা পেলাম। এবার এটার সাথে আমরা এটা গুণ করব, মাইনাস b স্কোয়ার x স্কোয়ার, আবার এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস b স্কোয়ার y স্কোয়ার। ওকে, আমরা এইটুকুর গুণফল আমরা মোটামুটিভাবে এটা পেয়ে গেলাম।
এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পেলাম এখানে আপনার একটা অন্তর্দৃষ্টি থাকতে হবে। অন্তর্দৃষ্টিটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি যদি এটাকে আপনাকে দেখাই যে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, রাইট? আবার দেখেন এই জায়গায় যদি আমি দেখাই, এটা যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার দেখেন, তো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন আছে এটাতে। এটা যদি আমি এখানে একটু বসাই, পুরো ব্যাপারটা আপনারা বুঝবেন, ধৈর্য ধরে একটু খেয়াল করেন। তাহলে দেখেন এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার, রাইট? ওকে, এখন আমি যদি দেখা যাচ্ছে এখানে আরেকটা জিনিস আছে যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, রাইট? আর এখানে আরেকটা আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার একটু চিন্তা করে আমাদের এখানে 2a বি এক্স ওয়াই আছে দুইটা। এখন আপনাকে দেখতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচিং করলে আপনার এই জায়গাটায় সূত্র ফেলা যায়, 2ab সূত্র ফেলা যায়। অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা নাও হতে পারে, আমরা আমাদের মতো চেষ্টা করে যেতে পারি। কথাটা ক্লিয়ার? এখন এইটুকুর জন্য আমরা প্রথমত কি করব দেখেন, আমি যদি এই যে দেখেন এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই যদি হয় তাহলে আমি এখানে যদি এটি নেই, তাই কিনা, এটার সাথে আমি এ এক্স স্কোয়ার, তাই না, এ এক্স স্কোয়ার এখানে যে কোনো একটা আপনি যোগ করতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? জাস্ট এই দুটো গুণফল যাতে এটা আসে, তাহলে এখানে এ এক্স আছে, এ এক্স আছে, তাহলে আমার আর লাগবে কি বি ওয়াই, আমার কি লাগবে বি ওয়াই। তাহলে এটার সাথে এটা আমার যাচ্ছে, রাইট? এটার সাথে এটা যাচ্ছে, ফলে কি হবে দেখেন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি কিন্তু এই দুপাশে এটা দেখে আমি এই দুপাশেটা চুজ করলাম, কারণ এখানে এক্স আছে, এর আরেকটা দরকার বি ওয়াই। তার মানে কি এই যে এবার আমি এই কারণেই এটাকে এভাবে বিন্যস্ত করেছি। এখন যদি আবার আরেকটা আমার 2ab x আছে, এটাকে যদি চিন্তা করি bx, এবার এখানে আছে a y, তার মানে a y এখানে রয়েছে, তাহলে আরেকটা দরকার আমার bx, তাহলে bx কোনটা আছে, তার মানে এটার সাথে এটা ম্যাচিং করবে। এই কারণে আমি ওটাকে এইভাবে বিন্যস্ত করেছি। এখন আমি আপনাদের যেটা বলবো যে সব সময় আপনি যত বেশি চর্চা করবেন এই আইডিয়াগুলি, ততই আপনি আয়ত্ত করতে পারবেন। একটা সময় দেখা মাত্রই আপনার মেমোরি কাজ করবে যে না এটাকে এভাবে বিন্যস্ত করা উচিত, কিন্তু আপনি যদি এক দুবার চর্চা করে মনে করেন না আমার এটা কেন হলো না, তাহলে এটি দুঃখজনক যে এটি আর আপনি পারবেন না। ওকে, তাহলে এবার কিন্তু আমাদের সূত্র পড়বে। এটাকে একটা লাইন আপনি এখানে বইতে লেখা হয় নাই, একটা লাইন চাইলে আপনি এবার লিখতে পারেন, যেমন এখানে বি ওয়াই হোল স্কোয়ার দরকার আছে, দরকার নেই, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, আমরা এইটুকু সমান সূত্র পেয়ে গেলাম। তারপর হচ্ছে এখানে কিন্তু আমার এই জায়গায় মাইনাস, তার মানে কি এখানে আমার মাইনাসটা কমন নিতে হবে, কমন নিলে 2 এর সাথে মাইনাসটা চলে আসবে। ওকে, আপনি এক্সপার্ট হলে সরাসরি তখনই সাজিয়ে ফেলতে পারতেন, কিন্তু এটি এক্সপার্ট না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবারে এখানে মাইনাসের সূত্রটা পড়ে যাচ্ছে, রাইট? তাহলে আমাদের যেটি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। অসাধারণ, খুবই সহজ অঙ্ক, দেখতে ভয়ানক মনে হলেও আসলে ভয়ানক নয়। ওকে, তাহলে আমরা যদি একটু সামনে আগাই 176 নম্বর অঙ্কটা দেখব, 176 নম্বর অঙ্কটা দেখব, রাইট? ওকে, এখানে 4a স্কোয়ার মাইনাস 12ab 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে এটা বর্গ আছে, এবার এইটুকুতে এখানে a আছে, এটাতে কি আছে বি আছে, এখানে বি আছে, এখানে এ আছে, তার মানে আমরা এখানে স্বাভাবিকভাবে সূত্র ফেলতে পারি এ স্কোয়ার 2ab, খুব স্বাভাবিকভাবে এটা মিলে গেছে। তার মানে অঙ্কটা খুবই সহজ,
এইটুকুতে আমরা সূত্র ফেলেছি, এইটুকু আমরা বর্গ করে নিয়েছি, তারপর উত্তর করে ফেলেছি। ওকে, তাহলে আমরা যদি ঠিক এই পরের অঙ্কটা একটু দেখি। ওকে, ওকে 177 নম্বর অঙ্কটা দেখেন। 177 নম্বর অঙ্কে মূলত কি বলা হচ্ছে, a স্কয়ার প্লাস 6a তারপর প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। এই যে অঙ্কের দাগটা, এটিকে আপনি কিভাবে চিন্তা করবেন? আমার মনে হয় এই টাইপের অঙ্ক আমি মূল ক্লাসে করেছিলাম। সেখানে হচ্ছে আপনি দেখেন এখানে a আছে, এখানে দেখেন a আছে, এখানে a আছে, তার মানে এখানে একটা সূত্র কিন্তু ফেলা যায়। এইটুকুতে একটা সূত্র ফেলতে পারেন, কিন্তু সূত্রে একটা দুর্ঘটনা ঘটবে। সেটা হচ্ছে যদি লক্ষ্য করেন যে এটিকে যদি আমি a স্কয়ার বলি, এটিকে যদি a 2a এবং এখানে 6 করতে গেলে আমার 3 গুণ করতে হচ্ছে। তাহলে 3 গুণ করতে গেলে আমার 6a হলো, কিন্তু এখানে 3a স্কয়ার হচ্ছে। শুধু সমস্যাটা হচ্ছে এখানে 9 থাকলে সুবিধা হতো, কারণ আমাদের এখানে 9 চলে আসতেছে। এখানে দেখেন এইটুকু মিলে আমাদের 6 চলে আসছে, সমস্যা নেই, এখানে 9 চলে আসতেছে। তবে এতে সুবিধা হতো, কিন্তু এরকম থাকাতেও সুবিধা হয়েছে, কারণ এই যে এখানে 9 আমার আসলো, তাহলে 1 বেশি হয়েছে, তাহলে এখান থেকে 1 বাদ দিতে হবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই 1। এতে করে যে লাভটা হলো, এই যে আমাদের সূত্রটা দেখতে পাচ্ছেন, এইটুকু যে দেখতে পাচ্ছেন, এইটুকু নিয়ে কিন্তু আমি একটা সূত্র নর্মালি ফেলতে পারি। y স্কয়ার প্লাস 2y, এখানে 1 দিলে 2y হচ্ছে, তার মানে কি আরেকটা 1 স্কয়ার। তার মানে এই যে 1টা পেলাম, এটা এবার আমাদের কাজে লাগবে। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমরা -1 পেয়েছি, সমস্যা নেই, এইটুকুকে আমরা এবার সাজিয়ে নেব। এই যে এখানে মাইনাস কমন নিলাম, অটো সেজে গেল। তাহলে এখানেও a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পেলাম, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র পেলাম। তাহলে মূলত দাঁড়ালো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, রাইট? তাহলে a প্লাস বি, a মাইনাস বি, ব্যাস আমাদের অঙ্ক দাঁড়িয়ে গেল। এবার আমরা পরবর্তী 178 নাম্বারটাতে দেখব। 178 নাম্বার, 178 নম্বরে দেখেন 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। এই যে অঙ্কটা দেখে আপনার কাছে আপনি গুলিয়ে ফেলবেন, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে কিছু বুঝতেছি না। কিন্তু আপনার যদি অন্তর্দৃষ্টি থাকে অথবা চর্চা করার অভ্যাস থাকে, দেখেন এখানে কিন্তু আমার একটা x আছে, এখানে কিন্তু আমার y আছে। আবার এখানে দেখেন এই যে জেডটা, এটা আমার ডাবল আছে। এটা কি আছে? ডাবল আছে। তার মানে এখানে যদি এটা কমন নেই, তাহলে এই যে এক্স আর ওয়াই এখানে থাকবে, রাইট? দেখেন, অর্থাৎ এইটুকুর মাঝেও আমার কি রয়েছে, এইটুকুর মাঝেও আমার এক্স প্লাস ওয়াই আছে। আবার দেখেন এটি কিন্তু আমার বর্গ সংখ্যা, এটি কিন্তু আমার বর্গ সংখ্যা। তার মানে আমি কিন্তু এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলে এইটুকু আমি লিখতে পারি, যেমন এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? এখানে লেখা হয়েছে। তাহলে এটি লেখাতে আর এখানে আমি 2 আর z কমন নিব, তার মানে কি 4x মাইনাস 5y। দেখেন, আপনি যদি চিন্তা করার ক্ষমতা না থাকে অথবা চর্চা করার অভ্যাস না থাকে, এই অঙ্কটা কিন্তু হুটহাট করে আপনি বুঝতেন না। আপনি এখানে তাকিয়ে যখন দেখলেন যে x মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে এর মতো করে সাজানো সম্ভব, আর এটা দেখেই কিন্তু 4 5 বোঝা যাচ্ছে, এখানে দেখেও বোঝা যাচ্ছে 8 আর 10 মানে কি এখানে 4 5, অর্থাৎ 2 কমন নেওয়া যাচ্ছে। এতে করে যেটা হবে, এখানে আমরা একটা সূত্র ফেলবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এই পাশে তো আমি এটি পেয়ে গেলাম। এতে করে যে লাভটা হচ্ছে, এই যে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y, এইটুকু আমি কমন নিতে পারতেছি। কমন আমি নিয়ে নিলাম। ওকে, এবার দেখেন আমার এখানে থাকলো 4x মাইনাস 5y, আর এখানে থাকলো আমার কত, মাইনাস 2z। ওয়াও, অসাধারণ। আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি আপনার অঙ্ক করার মানে স্পৃহা তৈরি হবে, আপনি অঙ্কে
আনন্দ পাবে। আমাদের 179 নাম্বার সমস্যাটি দেখুন, x² + 13x, এটি আমি করব না, আপনারা প্রয়োজনে সলিউশন দেখে নেবেন, কারণ খুবই সহজ, মিডল ফ্যাক্টর করলেই হয়ে যাবে। এবং 180 নাম্বারটা মিডল ফ্যাক্টর করলে হয়ে যাবে, 181 মিডল ফ্যাক্টর করলে হয়ে যাবে। শুধু হয়তো 216 ভাঙানোর জন্য আপনাকে একটু চর্চা করতে হবে, অর্থাৎ 216কে আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন, তাহলে দেখবেন যে আপনি পেরে যাবেন। ওকে, এবং আমরা যদি এইটি দেখি 182, এটিও আপনি পারবেন। ওকে, 183 আপনার জন্য থাকলো। এখন 184 জাস্ট হালকা একটু আমি টাচ দিয়ে যাচ্ছি। ওকে, দেখেন এই জায়গাটায় এই যে 9x² - 5xy², 14y², এখন এই জায়গায় যদি আপনি দেখেন এখানে xy রয়েছে, এখানে ভালো করে যদি খেয়াল করেন xy² রয়েছে, কিন্তু আমরা যতটুকু জানি যে এটিকে যদি আমি একটু ব্যাখ্যা করি, এটি তো বর্গ, এটিতে সমস্যা নাই। এটা যদি থাকে, আসলে পরেরটাতে আমার শুধু xy থাকার কথা, যদি আপনি টু এ বি সূত্র ফেলতে চান, তাহলে কিন্তু এখানে কিন্তু তার ব্যতিক্রম, এটা ঠিকই আছে কিন্তু এখানে স্কোয়ার আছে, একটু ঝামেলা কিন্তু রয়ে গেল। মিডল ফ্যাক্টর করতে গেলেও আমাদের ঝামেলাটা হবে, কারণ আমি যদি দুপাশটা গুণ করি, তাহলে গুণ করলে x² y² + y², তাহলে x² y4 হয়ে যাবে, তাই কিনা? তাহলে এখানে অবশ্যই আপনি মিডল ফ্যাক্টর করতে পারেন, কারণ সমস্যা নেই, দুটোর গুণফল তো এটার অর্ধেক এখানে আছে, রাইট? কিন্তু আমরা কি করব, এর সাথে সহজে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি কিভাবে? আপনি যদি জাস্ট এখানে y² কমন নিয়ে ফেলেন, তাহলে আপনার জন্য কাজটা সহজ হবে, কারণ 3 জায়গাতে y² আছে। ওকে, এই সহজীকরণও হচ্ছে অঙ্কের একটি আর্ট। ওকে, তাহলে 9x² - 5x - 14 হলো, এটি কিন্তু আপনার জন্য সহজ হবে। বেশ, আপনি মিডল ফ্যাক্টর করেন, ফাইনালি রেজাল্ট চলে আসবে। 185 নাম্বার আপনার জন্য রইল, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আপনি সলিউশন মিলিয়ে নিতে পারেন। তারপর 186 নাম্বারটা মনে হচ্ছে কোথাও করেছি, আমি একটু টাচ দিয়ে যাই, যে এটা যেহেতু আছে, আপনি যেহেতু কোনোভাবে এখানে যদি এখানে x কমন নেন, তাহলে কি হবে, ax থেকে যাবে, তার মানে আলটিমেট খুব একটা গুছানো হবে না। সো আমরা জানি এসব ক্ষেত্রে গুণ করে একাকার করে দেওয়াটাই ভালো। এতে করে যেটা হবে যে আমরা নতুন করে বিন্যাস করে কি করতে পারবো, কমন নিতে পারবো। যেমন এবার যদি আপনি এইটুকুতে ax কমন নেন, তাহলে আপনি পাচ্ছেন কি x + a, আর এইটুকু থেকে যদি 1 কমন নেন +1, তাহলে x + a পাচ্ছেন। তাহলে x + a x + a আপনি কমন নিলেন, এখানে থাকলো ax আর এখানে থাকলো +1, বেশ, এটি আমাদের উত্তর। তাহলে 187 নাম্বার অঙ্কটা আমরা দেখব। অঙ্কটা বেশ বড় মনে হচ্ছে, তবে এই সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে a² + 2a, এখানেও a² + 2a আছে, আর কোথাও কিন্তু এর অস্তিত্ব নেই। তার মানে এ যা থাকার এখান এর ভিতরেই রয়েছে। তার মানে যখন এই ধরনের সহজ বিষয় থাকে, তখন আমরা এই যে a² + 2a এটা সমান একটা সংখ্যা ধরে নিতে পারি। তবে দেখবেন এর ভিতর কি ইউজ করা হয়েছে, যেমন কোনোভাবে যদি এখানে x থাকতো, এখানে x, তাহলে x ধরতাম না, আমরা হয়তো p ধরতাম। মানে এমন একটা সংখ্যা ধরবেন যাতে ওই মানে ধরে নেওয়ার সংখ্যাটা এর সাথে ম্যাচিং না করে। ওকে, আমরা x ধরে নিতে পারি, যেহেতু আর কোনো ঝামেলা নেই। তাহলে এখানে এই যে লাইনটা, এই লাইনটার ক্ষেত্রে আমরা ধরে নেওয়ার পর এটা যদি x ধরি, এখানে স্কোয়ার আছে, তাহলে x², 12 এটা সমান সমান x, 20x, তাহলে +40 দাঁড়ালো। এবার এই জায়গাটা থেকে আমরা মিডল ফ্যাক্টর করব, তাহলে কত হলো
12 10 অর্থাৎ 120 হবে, কারণ 3 40 120। এবার এখান থেকে আপনি কমন নেন কত 3x, তাহলে x - 4, এখান থেকে কমন নিলে হচ্ছে x - 4। এবার x - 4 আপনি কমন নিলেন, এখানে থাকলো 3x, ওকে, এখানে থাকলো -10। বেশ, এখন এই জায়গায় এসে আপনি কাজ কিন্তু শেষ, আপনার উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। ক্লিয়ার? এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মানটা বসিয়ে নিতে হবে, যে x সমান যে a² + 2a বসিয়েছিলেন এই মানটা আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের আমদানি এই কারণে হয়েছে, এই টোটালটাই আপনার কি এই প্রথমটার সাথে গুণ। সো যেহেতু মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট বসেছে এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই গুণটাকে অক্ষত রাখা হয়েছে। তারপর সাজিয়ে নিন, ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। এবারের অঙ্কটা আমার মনে হয় একটু জটিল। দেখেন, এবার কিন্তু এই যে ব্র্যাকেটে a - 1 আছে, এখানে a + 1, এতক্ষণ কিন্তু আমরা দুটো একটাই পেয়েছি। ফলে একটা মানে যদি দুটোই মানে একটা থাকতো তাহলে এটা সমান জাস্ট আমি x ধরতে পারতাম। x ধরবো না, কারণ এখানে আবার বাহিরে x আছে। ধরেন এই ক্ষেত্রে আমি কি ধরবো, স্বাভাবিকভাবে ধরেন আমি p ধরলাম। তার মানে এটা দুটো একই থাকলে দুটোই p হয়ে যেত, আমার অঙ্কটা সহজ হতো। ওকে, ঠিক আছে, দুটো আলাদা যেহেতু এখন অঙ্ক তো সহজভাবে করতে হবে। তাহলে এটা সমান আমি q ধরলাম, এটা সমান আমি কি ধরলাম, q ধরলাম, এটা সমান আমি কি ধরলাম, p ধরলাম। ওকে, এখানে কিন্তু এই দু জায়গায় যদি থাকতো তাহলে আমার অঙ্কটা অনেকটা গুছানো হয়ে যেত। কিন্তু সমস্যাটা হচ্ছে এর অবস্থানটা এর বাহিরে আরও এক জায়গায় আছে। তার মানে এইগুলোর সলিউশন করতে পারলেও এদের পরিবর্তে যেহেতু পি আর কিউ বসাচ্ছেন, তাহলে এই এসে তো আপনাকে আবার ঝামেলায় ফেলবে। তাহলে এরও একটা সলিউশন লাগবে, অর্থাৎ a² কিসের পরিবর্তে হয় সেটাও ধরতে হবে। এখন কি আপনি আবার a² এর মান ধরবেন? না, ওভাবে ধরার সুযোগ নেই, কারণ পি কিউ ধরেছেন a - 1 এবং a + 1 এর পরিবর্তে। কথাটা ক্লিয়ার? তবে আপনি চাইলে এখানে এর মান ধরে নিতে পারেন, ধরে নিয়ে a² বের করতে পারেন। কিন্তু আমরা তার চাইতে বরঞ্চ এই দুটোকে যদি আমরা গুণ করি, তাহলে দেখুন এই যে এটার সাথে যদি এটা আমরা গুণ করি, তাহলে এইটুকু আমার কি হচ্ছে, a - 1 আর a + 1 যদি আমি গুণ করি, তাহলে এটা সমান আমার a² - 1 হচ্ছে, আর এইটুকু সমান হচ্ছে আমার কি pq। ওকে, তাহলে a² এ পাশে রেখে আমি এই মানটা পাচ্ছি। তার মানে কি, যে দুটো মান আমি ধরে নিয়েছি এই দুটি মানের ভিত্তিতেই আমি এই মানটা পেলাম। তাহলে মানে কি এবার ঝামেলা শেষ। ওকে, এবার আসেন, তাহলে আমরা সব কিছু করার পর এবার মানগুলো বসিয়ে দেব, এই রাশিতে বসিয়ে দেব। পি ধরেছিলাম, পি বসাইছি, এখানে আপনি জানেন a² সমান এটা আমরা পেয়েছিলাম, এবং মাইনাসের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, কিউ ধরেছিলাম। এবার আপনি যথারীতি সমাধান করেন, সব সমাধান এখানে রয়েছে। এই যে উৎপাদকে বিশ্লেষণ শেষ হওয়ার পর আপনি জাস্ট আবার পুনরায় মানটা বসিয়ে নেবেন, বেশ, যেটি আসবে সেটি উত্তর। ক্লিয়ার? ওকে, এবার আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি, 189। 189 নাম্বার ম্যাথটা আমাদের খুব একটা কঠিন না, কিন্তু আপনি যদি মনে করেন তাহলে কঠিন। তবে এখানে আমি আপনাকে একটা মেথড শেখাবো। মেথডটা আমি যদি এইভাবে বলি, দেখেন তো, a³ + 3a² + 3a + 1, মানে এইভাবে কিন্তু আমাদের a+b³ সূত্র হয়। কিভাবে, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আপনি যদি a+1² চিন্তা করেন, তাহলে এটা সমান আপনি কি লিখবেন, a³ + 3, এখানে কি a²b, তারপর হচ্ছে 3ab², তারপর হচ্ছে কি 1²। এটা আপনি লিখবেন কিনা? এটা লিখলে কি হয়, a³ + 3a² + 3a + 1,
আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যদি এমন হয়, কেমন হয়, এই যে প্রথমটাই 3, পরেরটাতে 2, তারপরেরটাতে কত 1, 3 2 1, তাহলে মনে করবেন যে এদের বি হচ্ছে কি 1, a প্লাস বি হোল কিউবের বিটা হচ্ছে 1। এরকম হলে এই চমৎকার একটা লাইন চলে আসে 3 2 1। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন, এখানে আছে আমার 3, এখানে আছে 2, এখানে আছে 1, রাইট? 3 2 1। তাহলে আপনার মনে হয় না যে এখানে তাহলে 2 না হয়ে আসলে এখানে 1 হবে? তার মানে এটি যদি বুঝতে পারেন আপনি, আপনার জন্য তাহলে এই পরেরটা আরেকটা 1 দিলে এইটুকুতে আপনি কিন্তু একটা সূত্র ফেলে দিতে পারতেছেন। সূত্রটা কি হবে? x প্লাস 1 হোল কিউব হবে, যেটা এই যে দেখেন এখানে সমাধানে আনা হয়েছে। আর এই যে অতিরিক্ত 2 এর জায়গায় 1 নিলেন, আরেক 1 থাকলো, সেটা হচ্ছে এই যে 1 কিউব। তাহলে এখানে সূত্র যেটা দাঁড়াচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়তেছে এইটুকুতে। ওকে, তাহলে এইটুকু সূত্র ফেলেন। সূত্র ফেলার পর আপনি একটু গুছিয়ে নেন। ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় বলি, এই ধরনের সূত্রে যখন এই যে a স্কোয়ার লিখতে গিয়ে আপনার যখন আরেকটা সূত্র পড়বে a প্লাস বি হোল স্কোয়ার, রাইট, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা প্রায় অঙ্কেই পড়ে। যদি এরকম সূত্র এই a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার লিখতে গিয়ে যদি এখানে পান আর এখানে পান, সেক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেই সূত্রটাও আপনি কিন্তু ভাঙিয়ে নেবেন। যেমন এটি ভাঙিয়ে নেওয়া হয়েছে এখানে এটার পরিবর্তে, তারপরে এটা গুছানো হয়েছে, তারপর সব কিছু গুছানোর পর এটি হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি 189 নাম্বারটা পারবেন। আমরা 190 নাম্বার অঙ্কে যাব এখন। 190 নাম্বার অঙ্কে এখানেও দেখেন 3 আছে, 2 আছে, 1 আছে। তার মানে এখানে কিন্তু আমার মূলত নর্মালি যেটা হওয়ার কথা 1 হওয়ার কথা। এখন 1 হওয়ার কথা, আমরা এটা প্র্যাকটিক্যালি একটু যাই যে আসলে 1 হবে কিনা। তবে 1 আমার নাও হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি ওই জিনিসটা দেখালাম যে প্রায় ক্ষেত্রে এরকমটা ঘটতে পারে, কিন্তু এটা কিন্তু এই ভিতরের সংখ্যাটার উপরেও ডিপেন্ড করে। আপনি দেখেন সেখানে যে সংখ্যাটা ছিল আমার 3, তার মানে 3 হওয়াতে আমার 1 হয়েছে। দেখেন এখানে 3 ছিল মানে ওই সূত্রের 3 ছিল, কিন্তু এখানে পরে এখন যে অঙ্কটা করতেছে এটা কিন্তু 6 হয়েছে কি 3 ইন্টু 2, তার মানে কিন্তু আমার লাস্টেটা 2 হবে। লাস্টেটা কি হবে? 2 হবে। এটা বোঝাই যাচ্ছে, কারণ এখানে যদি 3a স্কোয়ার হতো তাহলে আমার লাস্টেরটা কি হতো? এখানে 1 হতো, রাইট? এখানে যেহেতু 6, তার মানে আরো 2 ছিল, এই 2টা মানে এই 2। কথাটা ক্লিয়ার? আপনারা এটা চর্চা করলেই বুঝতে পারবেন, আমার কথাটা প্রয়োজনে 1-2 বার দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন a কিউব 3a স্কোয়ার, রাইট? তাহলে b স্কোয়ার কি হবে? এখানে 3a স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 6a স্কোয়ার, তার মানে আরো 2 লাগবে, 2 গুণ করলে এই 2টাই হচ্ছে b। তাহলে 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, রাইট? এখন তাহলে এখানে কত হচ্ছে? 2 2 4, 3 4 12, 12a, এটাও মিলে যাচ্ছে। এখন আপনি মাইনাস বি কিউব লিখলেন, ওকে, মাইনাস বি কিউব লিখলেন, কিন্তু এখানে তো আসলো আপনার কত? 8 আসলো না? কিন্তু আপনার দরকার ছিল এখানে -8 আসছে, কিন্তু আপনার দরকার -1, তাহলে আরো -1 আপনাকে যোগ করতে হবে। যোগ করলেন। এবার তাহলে এইটুকু থেকে, এই পুরোটা থেকে আপনি কি পাচ্ছেন? a মাইনাস বি হোল কিউব সূত্র পাচ্ছেন, আর এটা হবে আপনার কি 1 কিউব। তাহলে কি হচ্ছে? a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়তেছেন। এবার আপনি a মাইনাস বি a স্কোয়ার, দেখেন এটাও কিন্তু পরে সূত্র ভাঙাতে হবে, যেমন এখানে ভাঙানো হয়েছে, এটা আপনারা মাথায় রাখবেন। a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, আমাদের এই জায়গায় একটা কি হওয়া উচিত? একটা সেকেন্ড ব্র্যাকেট হওয়া উচিত। একটু জাস্ট মিনিট।
ওকে, কি হওয়া উচিত, আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট হওয়া উচিত। তাহলে সেকেন্ড ব্র্যাকেট হলো, এবার আমাদের কাজ হচ্ছে টোটালটাকে গুছিয়ে নেওয়া, বেশ। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এবার আসেন 191 নাম্বার। 191 নাম্বার অঙ্কটা যদি দেখেন, a কিউব মাইনাস 9b কিউব, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এখন এটা হচ্ছে প্লাস চিহ্ন, এখানে হচ্ছে আপনার মাইনাস চিহ্ন, রাইট? তার মানে তিনটা পদ আমরা দেখতে পাচ্ছি, তিনটা পদে কমনের কোনো সুযোগ আহত নেই। তবে এটা সত্য যে এখান থেকে এটা যেহেতু আমার কি বলে বি কিউব, 9b কিউব, এখানে সূত্র ফেলার সুযোগটা নেই, কারণ 9কে 3 স্কোয়ার লেখা যায়, কিন্তু আমার তো কিউব লাগবে। তার মানে এখানে এটা কোনো সুযোগ দেখতেছি না। তবে কিউব ফেলার একটা মাত্র সুযোগ আছে, এখানে যদি এই যে আমার 8টা বি কিউব যদি সরিয়ে দেই, এখান থেকে যদি আমি সরিয়ে দেই যে 8টা বি কিউব, তাহলে যেটা হবে যে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব লিখতে পারবো এখান থেকে, এবং এটাকে আমরা লিখতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটা বাদ দেওয়ার ফলে যে 8b কিউব আমার সাইডে বিয়োগ করতে হচ্ছে, সেটা সমান ঘন লেখা যাবে কিনা। দেখেন এটা সমান কিন্তু ঘন লেখা যাবে। তার মানে কি, আপনি একটা সময় চর্চা করতে করতেই বুঝতে পারবেন যে আসলে কোথায় কোনটা সেট আপ করলে সুন্দর হচ্ছে। এটা কিন্তু আমি আবারও বলছি, কোনো প্রকার চর্চা ছাড়া আপনি পারবেন না, আপনাকে প্রচুর চর্চা করতে হবে। গণিত মানে আমি বরাবরের মতো বলি, কঠিনেরে ভালোবাসছিলাম আমি। ওকে, তাহলে এই যে বিষয়টা, তাই কিনা, এখন এই জায়গাটায় আপনি কিন্তু আরেকটা সূত্র পেয়ে যাচ্ছেন, রাইট? তাহলে এটার সমান আপনি লিখতেছেন এই সম্পূর্ণটা, ওকে। আর এটাকে আপনি সাজিয়ে নিলেন এ কিউব মাইনাস বি কিউব, এটা তো আগেই বসিয়েছেন। এটার সমান সূত্রটা পুরোটাই হচ্ছে সূত্র, তার মানে এখানে লেখার জন্য একটু কষ্ট করতে হবে। এরপর আপনি এটা তো আগেই গুছানো আছে, এইটুকু পরের যে সূত্রটা ফেলছেন ওইটুকুকে, মানে এটা তো আগেই গুছানো আমার, তাই না? ওইটুকুকে আপনি গুছিয়ে নেন। কথা বুঝতে পারছেন? গুছানোর পর দেখেন এখানে আমরা দুটো পোরশন পাচ্ছি প্লাস চিহ্নের, এর আগে একটা পোরশন পাচ্ছি, এর পরে একটা পোরশন পাচ্ছি, রাইট? অর্থাৎ এই টোটালটাতে একটা পোরশন পাচ্ছি, এখানে একটা পোরশন পাচ্ছি। আপনাকে এই দুই পোরশনের দুই পাশ থেকে a মাইনাস বিটা আপনার কমন যাচ্ছে, তাহলে এখানে এই পুরোটাই রয়ে যাচ্ছে, আর এটা চলে যাওয়ার পর এখানে এই পুরোটাই রয়ে যাচ্ছে। এটা তো আপনি অবশ্যই দেখেন, এটা অবশ্যই তার আরেকটা লাইনে গুছিয়ে নিয়েছে, পরে কমন নিয়েছে। আপনি আপনার মতো করে করেন, সমস্যা নাই। কমন নেওয়ার পর এখানে যেটা রইবে আর এখানে যেটা হবে এটা একসাথে লিখে ফেলবেন, ব্যাস আমাদের উত্তর হয়ে গেছে। অঙ্কটা জাস্ট লিখতে প্যারা, কিন্তু অঙ্ক কিন্তু কঠিন না, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে 192 8x কিউব 12x স্কোয়ার প্লাস 663। এখানে কিন্তু দেখেন 3 আছে, রাইট? 2 আছে, এখানে আমার 1 আছে। তার মানে এখানে আমার এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে ফেলানো যাবে, ওকে। এটা কিন্তু 2টা কিন্তু ঘন সংখ্যা, তাহলে ঘন সংখ্যা হলে আমরা অঙ্ক শুরু করি এ কিউব 3a স্কোয়ার। এখন এখানে এই দুটো 3 আর a মিলে পেলাম কত, 3 দুগুণে কত 6 পেলাম, 3 দুগুণে 6 পেলাম, কিন্তু এখানে আছে আমার কত 12। তার মানে এখানে 3 দুগুণে 6 আপনি পেলেন 6x, ও না সরি, এখানে একটু ভুল করেছি, এটা কিন্তু 2 এর উপর কিন্তু পাওয়ারটা, তাহলে এখানে হচ্ছে কত 4, তাহলে আপনি পেলেন কত 12। তার মানে 12 মিলে গেছে, রাইট? 12 যেহেতু এই দুটো দিয়েই মিলে গেছে, তাহলে পরে যেটা হবে এটা অনলি 1 হবে। এই জিনিসটা মনে রাখবেন, এই দুটো মিলাতে গিয়ে যদি এ বি দিয়েই মিলে যায় পরেরটা 1 হবে, এটা কিন্তু ধারণা একটা বেসিক, ওকে। তারপর 3ab বি কিউব,
এবার আপনি এইটুকু মাঝে দেখবেন কোথাও বেশি নিয়েছেন কিনা। বেশি নিয়েছেন বলতে কি, এই যে আপনি ওয়ানটা নিলেন, এই ওয়ানের মান 1 প্লাস 1, কিন্তু আপনার এখানে ছিল -63, রাইট? তাহলে আপনার কি এক কমে গেল না? তাহলে এক কমে গেল কিনা, এখানে +1 নিলেন মানে কি +1 -63, তারপর -62 হলো। তার মানে এই 63কে আপনার 64 যদি বানান তাহলে এক বাদ দিলে 63 থেকে যাবে। এতে করে যে জিনিসটা হলো, এই যে 64টা পেলাম তারা ওইভাবেই অঙ্ক সেট করে দেয়, যেটা একটা ঘন সংখ্যা। তাহলে এই পুরোটা সমান আমি একটা সূত্র পেলাম, আর এটাকে আমি কি করলাম, ঘন সংখ্যা আকারে সাজালাম। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো আমার a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পড়লো। তাহলে a মাইনাস বি, দেখেন এটা কিন্তু আবার আপনাকে ভাঙাতে হবে, a স্কোয়ার আবার নিজেই বর্গে পড়ে গেছে। ওকে, তারপর বি স্কোয়ার মান বের করেন, রাইট? এটা মান বের করেন 192। ওকে, একটু জাস্ট মিনিট। তাহলে এই যে বিষয়টা, এবার আপনি একটু গুছিয়ে নেন, গুছিয়ে নিলেই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার 193 নম্বর অঙ্কটা আমরা দেখব। 193 নম্বর অঙ্কটা দেখব। 193 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখেন। এই অঙ্কটা কিন্তু বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে একটু জটিল মনেও হতে পারে। তো যাই হোক, এখন এই যে আমার 8a³ এটা কিন্তু ঘন সংখ্যা, এটা আপনাকে বুঝতে হবে, এটা ঘন সংখ্যা। এটিও আমার মূলত ঘন সংখ্যা। এখন কতটুকু কাজে দেয় এটা পরের বিষয়। ওকে, আপনি এটাকে, এই যে লাইনটা, প্রথম লাইনটা, এই লাইনটাকে আপনাকে কি করতে হবে, গুছাতে হবে। এটা যেহেতু হর আছে, তাহলে এটাকে আপনি এইভাবে গুছান, a³ প্লাস b³ 27। আপনি যদি লসাগু করেন 27, তাহলে এখানে হবে 216a³ প্লাস 27 গেলে b³। তার মানে এই যে লাইনটা দেখতেছেন না, এই লাইনটা এখানে বইতে একটু, এই লাইনটা দেওয়া নেই, এই লাইনটা দেওয়া নেই। এবার যদি এখান থেকে 1/27 সরিয়ে নেন, তাহলে কত হবে, 216a³ প্লাস b³। এটা কেন করবেন আপনি? কারণ হচ্ছে আসলে আপনি যেহেতু অঙ্ক করতেছেন, সরলীকরণটা খুব জরুরি। তার মানে সরলীকরণ যেহেতু জরুরি, তার মানে ভগ্নাংশটাকে সরিয়ে দিতে পারলে এটা আপনার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এটা আপনি সরিয়ে নিলেন, তাহলে এইটাকে, এই দেখেন 216 কিন্তু এটা একটা ঘন সংখ্যা। কথা বুঝতে পারছেন? এটা যেহেতু ঘন সংখ্যা, এবার তাহলে আপনি এটাকে a³ প্লাস b³ আকারে সাজিয়ে ফেললেন। এখন আপনিই বলেন, এটা যদি আপনার চর্চা করার অভ্যাস না থাকে, আপনি কিন্তু পারবেন না। ওকে, তাহলে এটি আসলো, এখানে সূত্র ফেললেন, এরপর সূত্র গুছিয়ে নিলেন, আমাদের এটি উত্তর। কত সুন্দর। এখন আপনি যে কাজটা 194টা এটাও দেখিয়ে দিই। দেখেন এটি কিন্তু ঘন সংখ্যা, এটি ঘন সংখ্যা, এটিও আপনি এটিও আপনার ঘন সংখ্যা, এটিও আপনার কি একটা ঘন সংখ্যা। মাশাআল্লাহ, তাহলে তো এই টোটালটাই আমি ঘন লিখতে পারি, উপরে নিচে ঘন থাকলে ব্যাস লিখলাম, তারপরে এটাকে আমি ঘন করলাম, তাহলে আমার a³ মাইনাস b³ হয়ে গেল। জাস্ট এই সূত্রটা এখানে ফেলা হয়েছে, আর কিচ্ছু না। আপনারা ঘাবড়ে যাবেন না, জাস্ট একটু সাজিয়ে নেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, 195 নাম্বারটা, 195 নাম্বার অঙ্কটা,4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। অঙ্কটা টোটালটাই ভাবতে গেলে আপনার মাথায় হ্যাং করবে।
চর্চার অভ্যাস থাকলে আপনি দারুণ মজা পাবেন। কীরকম মজাটা পাবেন আমি একটু বলি। এখানে দারুণ একটা জিনিস লুকানো আছে, কথা বুঝতে পারছেন? এটা লুকানো কি, ওই যে আপনার মনে আছে কিনা আমি জানি না, এই যে আমরা যখন এই সূত্রটাকে ইউজ করতাম তখন কিন্তু একটা কাজ করতাম। আমি আপনাদের বলেছিলাম যে 2a প্লাস বি স্কোয়ার এভাবে কিন্তু আমরা লিখতে পারতাম। অর্থাৎ আমরা বলেছিলাম যে সেখানে আমাদের এ বিটা থাকবে না। কে থাকবে না? আমাদের এ বি থাকবে না, রাইট? অর্থাৎ আমি এটা হয়তো এভাবে না লিখে আমি যদি সোজাসুজি লিখি a স্কোয়ার মাইনাস 2 1/a স্কোয়ার, অর্থাৎ এই যে আমার এখানে 2টা একা থাকবে, এটা সাথে কি থাকবে না? এ বি থাকবে না। আপনি যদি এই লাইনটা লক্ষ্য করেন, এই লাইনটা আর এই লাইনটা দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা? তাহলে এই লাইনটাকে জাস্ট এভাবে আপনি একটু সাজিয়ে নেবেন। ওকে, সাজিয়ে নিলেন, কারণ এটাও 4a স্কোয়ার, তার মানে এটা 2a স্কোয়ারই করতে পারবেন, এটা 1/2a স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এইটুকুতে আপনার কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে, রাইট? এবং ফাইনালি আপনি কি লিখতে পারতেছেন? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারতেছেন। ক্লিয়ার? এখন আসেন আমরা এই জায়গায় পরের যে অংশটা রেখে আসছি এটি নিয়ে আমি কেন চিন্তা করলাম না। এর কারণটা হচ্ছে, দেখেন এই লাইনটা কিন্তু আমি টেনে আনছি, টেনে আনার পর লাস্টের দিকে এসে আমি এটাকে গুছিয়ে নিয়েছি। এখন এই গুছিয়ে নেওয়াটাই আপনি হয়তো বুঝতে পারবেন না, এই জায়গায় গণিতের চর্চা দরকার। কথা বুঝতে পারছেন? কীভাবে বুঝতে পারবেন না? যে এখানে মূলত 4a এটাকে আমি এভাবে মানে কিভাবে লিখলাম একটা ফ্যাক্ট, এটা মূলত এখানে 2 কমন নেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার কি আছে? 2 × 2a আছে, সরি ওকে 2a আছে। এখন এই জায়গা থেকে 2 কমন কেমনে নেবেন? এটার একটা ট্রিক্স হচ্ছে, আপনি যদি 2 কমন নিতে চান তাহলে উপরে 2 কিন্তু থাকতে হবে। আর উপরে 2 থাকতে গেলে তো উপরে তো আসলেই আদৌ আমার 2 সরি এখানে আদৌ আমার 2 নেই। অর্থাৎ আমি কিন্তু এটাকে এইভাবে সাজিয়ে ফেলতে পারি। কিভাবে? 1/a কে আমি 1 × 2/2a লব হরকে আমি 2 দিয়ে গুণ করে দিতে পারি, কাটলে তো এটাই আসবে। এখানেও এই ঘটনাটাই ঘটছে, এখানে 2 গুণ করা হয়েছে, ফলে দেখা যাচ্ছে উপরে 2 × 1 হলো, নিচের 2 × a হলো। এতে করে যেটা হলো, আপনি যখন এখানে 2 কমন নিলেন তখন 2a এখানে থেকে গেল, আর এখানে 2 কমন নেওয়ার কারণে, কারণ এটা আপনি কি করলেন? 2 কমন নিলেন, ও কমন নিলে তো উপর থেকে গেছে, তাহলে উপরে থাকলো 1 আর নিচেরটা হয়ে গেল 2a। ব্যাস, এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকে এটা লেখা হয়েছে। এই কারণে হয়তো আপনি নাও বুঝতে পারেন, কিন্তু আজকের পর ভিডিওটার প্রয়োজনে আপনি একাধিকবার দেখেন এবং এগুলো আয়ত্ত করেন। আয়ত্ত করলে ইনশাল্লাহ পেরে যাবেন। কথাটা ক্লিয়ার? তাহলে এটা সমান এটা, এটা সমান এটা না, ধরেন এটা আর এটা কমন নিলাম। কমন নেওয়ার পর আমার এখানে কিন্তু আমার কি দুটো আছে। কয়টা আছে? আমার a স্কোয়ার যদি দুটো থাকে আমি একটা নিলে আরেকটা কিন্তু রয়ে যাবে। তাহলে এখানে দুটো আছে, একটা নিলাম, আরেকটা কি রয়ে গেল? ওই আরেকটা আমি এখানে লিখলাম, আর এখানে পুরোটাই চলে গেল, থাকলো কি +2 লিখলাম। অ্যামেজিং, দেখেন কত সুন্দর উত্তর হয়ে যাচ্ছে। ওকে, আমাদের আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আদৌ কতগুলি গণিত আছে একটু দেখে নিই। 196, 200 পর্যন্ত গণিত আছে এখানে, 201টা। তার মানে আমাদের আরও 4টা, ইয়েস আরও 4টা, একটা 5টা গণিত, তার মানে শেষের দিকে চলে আসছে। আমি একটা গণিত বাদ দিইনি, অথবা একদম নিছক ইজি না হলে বাদ দিইনি। আমি চেয়েছি আমি কথা বলে যাই, আপনি যখন দেখবেন তখন তো আপনার একটা চয়েস করার সুযোগ পাবেন, কিন্তু আমি চয়েস করে দিলে তো তখন আপনার আর চয়েস করার সুযোগ থাকবে না। আমি অধিকাংশই করে গেলাম,
আপনি চাইলে সবকটাই করতে পারেন, আর যদি মনে করেন না আমি অধিকাংশই পারি, তাহলে ভিডিওটা একটু টেনে দেখবেন। ওকে, 196 এখানে a কিউব মাইনাস b কিউব কি করবেন? সরাসরি সূত্র ফেলে নেন, কিচ্ছু করার নেই। সূত্র, বিশাল সূত্র ফেলে নিলেন। এইটুকু যখন আপনি সাজাবেন দেখবেন যে এটা সমান কি হচ্ছে a+4। সমস্যাটা হচ্ছে এই যে a স্কোয়ার মাইনাস যে ab প্লাস মানে প্লাস ab প্লাস b স্কোয়ার এখানে আছে। এখানে এখানে কয়টা সূত্র আছে? দুটো সূত্র আছে। এই একটা সূত্র, এই একটা সূত্র। এই দুটো সূত্রই জাস্ট এখানে বসানো হয়েছে, তারপর সাজানো হয়েছে, আর কিচ্ছু না। সাজে এটা উত্তর হয়েছে। আপনারা এটা দেখে নেবেন, পারবেন ইনশাল্লাহ। প্রয়োজনে শীট যেহেতু নয়, আপনি এটা স্ক্রিনশটটা নিয়ে পরে অফলাইনে চেষ্টা করতে পারেন। এবার 197 নাম্বার অঙ্কটা, ইয়েস, এই অঙ্কটা অভিজ্ঞতা ছাড়া আপনি করতে পারবেন না। হয়তো অনেক সময় নষ্ট হবে, বাট আপনার অঙ্কটা হবে না। কীরকম অভিজ্ঞতা? যেমন এখানে এই যে x+2 আছে, এখানে x+3 আছে, x+4 আছে, x+5 আছে। এখানে চারটি গুণ আকারে, রাইট? চারটিকে আমার গুণ আকারে। এখন এদেরকে আপনাকে এক করে ফেলতে হবে। এখন এক তো এমনিতেই করা যাবে না, এটা যে কোথাও দুটো করে এক করবেন। কেন? একটু পড়ে গেলেই সেটা বুঝতে পারবেন। এখন দুটো করে কি সরাসরি এই দুটো গুণ দেবেন এবং এই দুটো গুণ দেবেন? না, বিষয়টা এমন না। এটা হচ্ছে আপনাকে এমনভাবে গুণ দিতে হবে, যেমন এখানে কত আছে? 2 আছে, তাই না? হ্যাঁ, এখানে যদি 2 আছে, এখানে 5, এই দুটোর যোগফল 7 হবে। আবার এখানে 3 আছে, এখানে 4 আছে, এটারও 7 হবে। তার মানে এইটুকু, আর এটার সাথে এটা গুণ দিবেন, এটার সাথে এটা গুণ দেবেন। তাহলে কেন দিবেন এটা একটু পরেই বুঝতে পারবেন। যে আপনি দেখেন, গুণ কিন্তু এটার সাথে এটা না দিয়ে আমি দিলাম কার সাথে? এর সাথে। গুণ দেওয়ার পর দেখেন এই জায়গাটাই দেখেন কি ঘটলো, আমার হিসাবটা কোথায় ছিল এখন বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে ওইভাবে বিন্যস্ত গুণ দেওয়ার ফলে আমি এখানে একটা কি পেলাম? x² + 7x পেলাম, এখানে একটি x² + 7x পেলাম। ওকে, তাহলে এবার আপনি এটা সমান ধরে নিতে পারেন। তাহলে এটার সমান যদি আপনি a ধরে নেন, তাহলে আপনি এখানেও a বসাবেন, এখানেও a বসালেন, এইটুকু সমান। তাহলে a+10 a+12 -48। এখন এবার এগুলি গুণ করে ফেলেন, a², 12, 10, 120, বেশ আপনি গুণ করে ফেললেন। এবার এর সাথে এটা যদি বিয়োগ করেন তাহলে 72 টিকবে। হ্যাঁ, এবার কিন্তু মিডল ফ্যাক্টর করাটা আপনার সহজ, 18/4, কারণ এখানে 72 করতে হবে। তাহলে কমন নিলেন, অঙ্ক হয়ে গেল, ফাইনালি মান বসিয়ে দেন, ব্যাস এটাই অঙ্ক। ক্লিয়ার? এবার এখানেও এই কাজটা আপনাকে করতে হবে। কথা বুঝতে পারছেন? -1, -3, -5, -7। তাহলে এখানে যদি আপনি দেখেন -7 -1 যদি হয় তাহলে -8 হবে, আর এটা হবে -3 -5 -8। এবার আপনি গুণ করেন, তারপর গিয়ে x² -7x পাবেন, এটা -x সমান -8x পাবেন, -8x পাবেন। তাহলে এটা সমান আপনি কি ধরে নিলেন? a ধরে নিলেন। তাহলে a যদি ধরে নেন তাহলে এটা চলে আসবে, যথারীতি আগের মতো সমাধান করবেন, ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে সমাধান করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা 8 নং প্রশ্নের অনুরূপ, সো যেহেতু বাদ দেওয়ার সুযোগ আছে, আগে দেখিয়েছি, সো বাদ দিয়ে গেলাম। এবার 200 নম্বর সমস্যা, তার মানে আর একটা আছে। একটা যদি থাকে তাহলে এটাকে একটু দেখি, তাড়াহুড়া করার দরকার নেই। x + z, ওকে,
অর্থাৎ দুটো পেলাম এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এটা দুটো পেলাম, তাই না? তাহলে আলাদা করে আমাকে ধরতে হবে। ধরেন এটা সমান এ, এখানে তো কোথাও এ ইউজ করা হয় না, ওকে, তাহলে এটা সমান আমার বি। তাহলে এরকম যদি হয় তাহলে 14a² হবে, তাই না? 14a² হবে। আর এটা আমার এ যেহেতু, তাহলে 29ab হবে, মাশাআল্লাহ। তাহলে এটা হবে 15b², অর্থাৎ এই লাইনটা আমার চলে আসছে। ক্লিয়ার? এবার যথারীতি আপনি মিডল ফ্যাক্টর করবেন, মিডল ফ্যাক্টর করে মান বসিয়ে দেবেন, ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? আমি স্ক্রিনে করে দিলাম, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে এই বাকিটুকু দেখে নিতে পারেন। ওকে, এবার আমাদের লাস্ট ওয়ান, এটা লাস্ট ওয়ান অঙ্কটা হচ্ছে প্রমাণ দেখাও। আসলে এই অঙ্কগুলি আপনাদের পিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, বিভিন্ন জব আছে, তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলি রিটেন হয়, এই অধ্যায়টা কিন্তু আপনার ফাটাফাটিভাবে কাজে দেবে। এই কারণ রিটেনের জন্য এটা অবশ্যই আপনার কাজে দেবে। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন, দেখাও যে x প্লাস ওয়ান, এক্স প্লাস টু, 3x মাইনাস ওয়ান, 3x মাইনাস 4, এটা সমান এটাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কথা হচ্ছে এরকম। এখন এটাকে আপনি সাজিয়ে নেবেন, এটাকে সাজিয়ে নেবেন কিভাবে? এটার সাথে আপনি এটা সাজাবেন। এটা এতক্ষণ কিন্তু আমি বলে ফেলেছি কেন আপনি সাজাবেন। আবার এটার সাথে এটা সাজাবেন। এটা সাজানোর পর দেখেন ফাইনালি এটা গুণ করে নেবেন। কারণ আপনারা এটা কিন্তু কেন সাজাবেন তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এর সাথে মিলানোর জন্য কি করা দরকার। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এর সাথে মিলানো দরকার, 1 দরকার, 8 দরকার, রাইট? 3x² প্লাস 2x, এটা দরকার। এখন এটা করতে গিয়ে এখানে এই দুটো না রাখলে আপনার এই -1টা আসবে না, তাই কিনা? আবার এই দুটো পাশাপাশি না রাখলে -8 আসবে না। সঙ্গত কারণেই আপনার এই -8 আনার জন্য এবার কিন্তু আপনি এটা আর এটা গুণ করেছেন, এটা 4 দুগুণে 8, এককে 1। ক্লিয়ার? এগুলি করাতে তো খুব সহজে আপনার বাম পক্ষ মিলে গেল, সো বাম পক্ষ সমান ডান পক্ষ, শোড অথবা প্রুভড। ক্লিয়ার? যাক, আলহামদুলিল্লাহ আমরা অনেক বড় একটি অধ্যায় শেষ করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 9-10-এর আরেকটি চ্যাপ্টার আছে, ইনশাল্লাহ ওটিও আমরা শেষ করব। তবে বরাবরের মতো আমি বলছি যে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় এটা অবশ্যই জানাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা প্রচুর ম্যাথ চর্চা করতে থাকেন। এই কারণে চর্চা করবেন কারণ এত বেশি ম্যাথ আমি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। সামনে হয়তো এই গ্রুপগুলিতে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন আরও হয়তো ম্যাথ সাপোর্ট পাবেন, অর্থাৎ সেগুলি পরের বিষয়। তবে এখন যে সুযোগগুলি দিচ্ছি এগুলি হচ্ছে আপনারা অনেক বেশি চর্চা করতে থাকেন। দেখেন, এটি মানে স্পটনিক ম্যাথ স্কোয়াড হচ্ছে আপনার জীবনের মানে একদম লাস্ট পদক্ষেপ। এরপর আর আপনার ধরে নেবেন আপনার দ্বারা আর হবে না। সো এই প্রোগ্রামটিকে আমি অনেক অনেক উঁচুতে নিতে চাই, আপনাদের গণমানুষের যাতে ব্যাপক উপকারে আসে সেই জায়গাটাই আমি নিতে চাই। ওকে, আর একটা বিষয় হচ্ছে এই যে ম্যাথগুলি করালাম এগুলি যদি অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতে চান রিভিশনে, তাহলে দেখেন আমার পাশে একটি বই আছে ম্যাথ টিউটর, এই বইটি থেকে মূলত আমি সমাধান করালাম। মাত্র 350 টাকা দাম, খুব দ্রুত সংগ্রহ করে নিন। এতে করে আপনারা এত প্রিন্ট করতে হবে না। পুরো বইতে কোর্সটা করতে গেলে প্রচুর প্রিন্ট করতে হবে, তার চেয়ে এটা একটা আপনার জন্য সুবিধা। আপনি সংগ্রহে রাখলেন, এখানে রিটেনের ম্যাথও আছে, প্রিলির ম্যাথও আছে, বোর্ড বইয়ের ম্যাথ আছে, তিনটার কম্বিনেশনে বইটা। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।